একদিন সকালে এক কিশোর ঘর থেকে বের হতেই অদ্ভুত কিছু লক্ষ্য করল। সবসময় ঘুমকাতুরে থাকা তার কুকুরটি হঠাৎ করেই অস্বাভাবিকভাবে ছিল। এটা যেন একটা নিঃশব্দে আসা ভয়ঙ্কর বিপর্যয়ের পূর্বাভাস ছিল। এক মুহূর্তেই ভয়াবহ এক সুনামি আঘাত হানে, সেই সাথে ধ্বংস হয়ে যায় এক সুপারমার্কেট। ভেতরে সবকিছু এলোমেলো, ভেসে থাকা মৃতদেহ, ধ্বংসস্তূপ, চারদিকে মৃত্যু আর আতঙ্ক। বেঁচে যাওয়া কিছু লোক দ্বিতীয় তলায় ওঠার চেষ্টা করছিল। তারা যখন ক্ষত পরিষ্কার করছিল, তখন হঠাৎ পানিতে এক ভাসমান পুতুল দেখতে পায়। সেই মুহূর্তেই নায়ক চিৎকার করে সবাইকে সাবধান করে। সবাই প্রাণপণে উপরে উঠতে থাকে, কিন্তু কেউ একজন পিছিয়ে পড়ে। পানির নিচে কিছু ভয়ঙ্কর যেন লুকিয়ে আছে। হঠাৎ দেখা যায় এক বিশাল হাঙরের পিঠ। না, ভুল দেখেনি তারা। এক ভয়ঙ্কর হাঙর ঢুকে পড়েছে সুপারমার্কেটের ভিতর। হাঙরটি চারপাশে ঘুরছে, অপেক্ষায় আছে পরবর্তী আক্রমণের। এদিকে পানির উচ্চতা বাড়ছে, আর এক ঝুলন্ত বৈদ্যুতিক তার প্রায় পানিতে ডুবতে চলেছে। আর কয়েক মিনিটেই পুরো পানি হয়ে উঠবে বিদ্যুতায়িত। এই সময় বিদ্যুৎ বন্ধ করা ছাড়া উপায় নেই। নায়ক সাহসিকতার সাথে দায়িত্ব নেয়, কিন্তু তার সাবেক প্রেমিকা তাকে বাধা দেয়। তাদের মাঝে থাকা বর্তমান প্রেমিক অনিচ্ছায় মন্তব্য করতেই সবার নজরে পড়ে এবং বলির পাঁঠা হয়ে যায়। এই প্রেমিক নিজেকে রক্ষা করতে শপিং কার্ট, কুকুর বিড়ালের খাবার আর সবজির ঝুড়ি দিয়ে সেফটি গিয়ার বানায়। শ্বাস নেওয়ার জন্য পানির পাইপ মুখে নিয়ে সে পানিতে নামে। সে যখন প্রায় পৌঁছে গিয়েছে, তখন তার শ্বাসনালী আটকে যায়। পাইপ শেষ হয়ে গিয়েছে, তবুও সে প্রাণপণে ব্রেকার বন্ধ করে। কিন্তু ফিরতে গেলে দেখে নায়ক তার পাইপ টেনে নিয়েছে। সে শেষ চেষ্টা করে উপরে উঠতে চায়, কিন্তু ঝুড়ি তার মুখ ঢেকে দেয়। সে শ্বাস নিতে না পেরে মারা যায়। তার প্রেমিকা কান্নায় ভেঙে পড়ে, আর নায়ক আবার বর্তমান প্রেমিক হয়ে যায়। এরপর সবাই বুঝে ফেলে, এই অবস্থার মধ্যে বাঁচতে হলে হাঙরকে সরাতে হবে। তারা সুপারমার্কেটের মাংস ব্যবহার করে হাঙরকে আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু হাঙর তাতে আগ্রহ দেখায় না, কারণ সে ফ্রেশ মাংস চায়। এক ডাকাত এক নারীকে লাঠির গলায় বেঁধে তাকে পানিতে ফেলে দেয়, কিন্তু হাঙর আসার আগেই আরেক ডাকাত সাং বিয়াও তাকে ছুরি দিয়ে মেরে ফেলে, কারণ সেই নারী ছিল তার আপনার মেয়ে। তারা হাঙরকে ফাঁদে ফেলে দেয় এবং সেটি একসময় গাঁথে ধরা পড়ে। এদিকে পাইপলাইন থেকে শব্দ আসায় বোঝা যায় বেসমেন্টে আরও কিছু লোক আটকা। নায়ক আবার ঝাঁপ দেয় তাদের উদ্ধার করতে, কিন্তু সেখানে ছিল আরেকটি হাঙর। তারা গাড়ির ওপরে উঠে বেঁচে যায়, আর বুঝতে পারে গাড়ির ভেতরে আছে বন্দুক। নায়ক পানিতে ঝাঁপ দিয়ে অস্ত্র উদ্ধার করে এবং এক পর্যায়ে হাঙরের সঙ্গে একে এক যুদ্ধ করে তাকে হত্যা করে। শেষে তারা সবাই মিলে এক ছোট গাড়ি দিয়ে সুপারমার্কেটের দেয়াল ভেঙে পালিয়ে যায়। তাদের সামনে তখনও ধ্বংস, মৃত্যু আর যন্ত্রণার ছাপ।